আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফাইনালি আমরা চ্যাম্পিয়ন্স লিগের আরো একটা ম্যাচ দেখতে চলেছি রিয়াল মাদ্রিদে, যেখানে রিয়াল মাদ্রিদ আটালান্টার বিপক্ষে খেলতে নামবে। যে আটালান্টা রিসেন্ট টাইমে চ্যাম্পিয়ন্স লিগে এবং তাদের নিজেদের যে ইতালিয়ান সিরিয়া লিগটা রয়েছে ওই লিগেও বেশ ভালো একটা অবস্থানে রয়েছে। ইতালিয়ান সিরিয়া লিগে তো তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এবং তারা চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু পয়েন্ট টেবিলের 5 নম্বরে রয়েছে। তো এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের কথা বলি তাহলে দেখতে পারবো যে রিসেন্ট টাইমে রিয়াল মাদ্রিদ এতটাই বাজে সময় পার করতেছে যে চ্যাম্পিয়ন্স লিগে, যে আপনি এক্সপেক্টই করতে পারবেন না যে আসলে এটা কি আসলে রিয়াল মাদ্রিদ। এমন রিয়াল মাদ্রিদকে কি আমরা চ্যাম্পিয়ন্স লিগে দেখতেছি? মানে এটা কি বলবো, মানে ভাবতে অবাক লাগে যে রিসেন্ট টাইমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের এতটা দুর্দশা চলতেছে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে 24 নম্বরে রয়েছে, যেখানে তারা মাত্র 6টা পয়েন্ট ক্লেম করতে পেরেছে। মানে রিসেন্ট টাইমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ সর্বশেষ 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচে 3টাই তারা হেরেছে। তো আনএক্সপেক্টেবল, মানে বলার ভাষা নাই। তো এই মুহূর্তে রিসেন্ট টাইমে রিয়াল মাদ্রিদের ফ্যানরা লা লিগাতে যতটা খুশি রয়েছে, তো চ্যাম্পিয়ন্স লিগে তো হতাশ হতাশ হতাশ। আচ্ছা, যাই হোক, এখন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের আরো একটা রাত রিয়াল মাদ্রিদের জন্য চলে এসেছে। সো যেই রাতে রিয়াল মাদ্রিদ আটালান্টার বিপক্ষে খেলতে নামবে, আর এই ম্যাচটা হবে আগামীকাল রাত 2টায় বাংলাদেশ টাইম। তো এই মুহূর্তে আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে রিয়াল মাদ্রিদ আসলে কি করতে চায়, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে তাদের গেম প্ল্যানটা কি, আমরা ওই জিনিসটা আগামীকাল দেখতে পারবো। তবে রিয়াল মাদ্রিদের জন্য গুড নিউজ হচ্ছে কি জানেন, রিয়াল মাদ্রিদের জন্য গুড নিউজ হচ্ছে এই ম্যাচটা দিয়ে কিন্তু ফিরতেছে রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র। সো চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচটাতে তো আমরা দেখেছি যে লিভারপুলের এগেইনস্টে আমরা ভিনিসিয়াস জুনিয়রকে পাই নাই। সো ভিনিসিয়াস জুনিয়রকে না পাওয়ার কারণে আমাদের কি অবস্থা হয়েছে দেখছেন, দুটা আমাদেরকে দিয়ে দিছিল। সো ওই বিষয়টা নিয়ে আর কথা বলবো না, কারণ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ যে কোনো সময় কামব্যাক করতে পারে। সো প্রিভিয়াস ম্যাচে আমাদের কি হয়েছে ওই জিনিসটার দিকে না তাকিয়ে এখন আমাদেরকে ফিউচারের দিকে তাকাইতে হবে। আমাদের হাতে এখনো আরো 3টা ম্যাচ রয়েছে। সো ওই 3টা ম্যাচের দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। ওই 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ কিন্তু আমাদেরকে আগামীকাল ফেস করতে হবে আটালান্টার বিপক্ষে। এখন এই ম্যাচটা কেমন হবে সেই বিষয়টার দিকে আসি। দেখুন, রিসেন্ট টাইমে আটালান্টা যে ফর্মে রয়েছে, তারা চ্যাম্পিয়ন্স লিগে যেমন ফর্মে রয়েছে এবং তারা ইতালিয়ান সিরিয়া লিগে যেমন ফর্মে রয়েছে, সেই অনুযায়ী বলাই যায় যে রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটা বেশ টাফ হতে চলেছে। ওই রিয়াল মাদ্রিদ আসলো, খেললো, জয় করলো, তারপর 3টা পয়েন্ট ক্লেম করে নিল, এরকম কিন্তু হওয়ার চান্স খুবই কম। কারণ এই যে আটালান্টা যে তারা টিমটা রয়েছে, হ্যাঁ, তাদের টিমের মধ্যে আপনি এমন কোনো আহামরি প্লেয়ার দেখাতে পারবেন না যে যারা ওয়ার্ল্ড ক্লাস। হ্যাঁ, তাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার নেই, বাট তাদের কাছে পারফর্ম করা প্লেয়ার আছে। যেমন আপনি যদি এখন সেন্টার ফরওয়ার্ডের কথা বলেন, মাথিউ রেডিগার্ড, সে কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছে রিসেন্ট টাইমে। সে এই মৌসুমে অলরেডি 14টা গোল করে ফেলেছে, 20টা ম্যাচ খেলেছে, 20টা ম্যাচ থেকে 14টা গোল করে ফেলেছে। সো এই প্লেয়ারটার দিকে আলাদা নজর রাখতে হবে। ডিফেন্ডারদেরকে অবশ্যই ম্যাচটাতে তাকে একটু মার্ক করে রাখতে হবে, কারণ প্লেয়ারটা রিসেন্ট টাইমে গোলের উপরে রয়েছে। এখন আপনি যদি মিডফিল্ডের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে তাদের মিডফিল্ডও বেশ স্ট্রং। হ্যাঁ, এইখানে মিডফিল্ডও বড় কোনো নাম নেই, তবে এইখানে তাদের মিডফিল্ডে যে প্লেয়ারগুলো রয়েছে তারা মোটামুটি পারফর্ম করতেছে। এই জায়গায় কিন্তু আমরা একজন ব্রাজিলিয়ান প্লেয়ারকেও দেখতেছি যে এডারসন আটালান্টার হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে, কখনো গোল করতেছে, কখনো অ্যাসিস্ট করতেছে। সো প্লেয়ারটাও কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছে। আর তাদের ডিফেন্স লাইনের কথা যদি বলি তাহলে তারা 3জন সেন্টার ব্যাক নিয়ে খেলে, বাট 3জন সেন্টার ব্যাক নিয়ে খেললেও তাদের ডিফেন্স লাইনটা বেশ স্ট্রং। তারা কিন্তু এই মৌসুমে খুব কমই গোল কনসিড করতেছে। এখন আপনি যদি তাদের চ্যাম্পিয়ন্স লিগটা দেখেন তাহলে দেখতে পারবেন যে গত ম্যাচটাতে তারা চ্যাম্পিয়ন্স লিগে আপনার ওই আর্সেনালের এগেনস্টে গোল শূন্য ড্র করেছে। ইতালিয়ান সিরিয়া লিগে আপনার নেপোলিকে গত ম্যাচটা হারাই দিয়েছে। ইভেন কি তারা ওই এসি মিলানের মতো দলকেও তারা ঠাপ্পা লাগাই দিয়েছে। সো এই জায়গায় আমাদেরকে অবশ্যই বি কেয়ারফুল থাকতে হবে যে আমাদেরকে ম্যাচটা জিততেই হবে। তো এখন রিয়াল মাদ্রিদের দিকে আসি, যে আসলে রিয়াল মাদ্রিদের রিসেন্ট যে অবস্থা, সেই অবস্থা থেকে উদ্ধারের উপায় কি চ্যাম্পিয়ন্স লিগে। প্রথমত এই ম্যাচটাতে আমাদেরকে অবশ্যই ওই ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপের ব্যাটেলটার দিকে তাকিয়ে থাকতে হবে। সো এই দুটা প্লেয়ারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। সবচাইতে বেশি আমাদের ফোকাস থাকবে অবশ্যই কিলিয়ান এমবাপের দিকে। দেখুন, এই প্লেয়ারটার এখনই হচ্ছে সুযোগ,
নিজেকে প্রুভ করার। তিনি রিয়াল মাদ্রিদে এসে কিন্তু তেমন কোনো ভালো কোনো একটা অবস্থানে নেই। আগে তিনি পিএসজিতে যেভাবে একের পর এক গোল করতেন, রিয়াল মাদ্রিদে এসে তেমন কোনো গোলের দেখা পাচ্ছে না। যদিও প্রিভিয়াস ম্যাচটাতে সে একটা গোল পাইছে, বাট এখন বড় মঞ্চে নিজেকে রিয়াল মাদ্রিদের হয়ে প্রমাণ করার সুযোগ কিন্তু এটাই। দেখুন এখন যদি এমবাপে যদি এই ম্যাচটাতে যদি গোল করতে না পারে এবং রিয়াল মাদ্রিদ যদি হেরে যায় কিংবা ড্র করে, আল্লাহ না করুক যদি হেরে যায় কিংবা ড্র করে, তাহলে ওই কিলিয়ান এমবাপের উপর ওইদিকে কিন্তু আঙ্গুলটা যাবে। এই বান্দা আসলে কি করতেছে, তাকে কি জন্য নিয়ে আসছে রিয়াল মাদ্রিদ? সো ওই প্রশ্নটা কিন্তু আবার উঠে যাবে। এখন আমরা রিয়াল মাদ্রিদকে লা লিগাতে যেভাবে দেখতেছি এবং চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে দেখতেছি, ওই দুই জায়গায় কিন্তু দুই রকম রিয়াল মাদ্রিদকে আমরা দেখতেছি। হ্যাঁ, আপনি লা লিগাতে বলতে পারেন যে হ্যাঁ, রিয়াল মাদ্রিদ লা লিগাতে আপনার বার্সেলোনার সঙ্গে মাত্র 1 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে। সো ওইখানে আপনি যে রকম রিয়াল মাদ্রিদকে দেখতেছেন, বাট চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদকে ওই রকম ফর্মে দেখতেছেন না। ভাই, এই টিমটা হচ্ছে আপনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ইউসিএল এর সর্বোচ্চ পরিমাণে ট্রফি ক্লেম করা একটা টিম। কিন্তু ওই সর্বোচ্চ ট্রফি ক্লেম করা শুধু টিম নয়, এই টিমটা হচ্ছে আপনার রিসেন্ট টাইমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সো এমন একটা টিমের অবস্থা যদি এইরকম হয় চ্যাম্পিয়ন্স লিগে, তাহলে সেটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আমরা আশা করতে পারি অবশ্যই রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে কামব্যাক দিয়ে তাদের যে একটা দাপট রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে, ওই জিনিসটা আমরা হয়তো বা দেখতে পারবো। এই ম্যাচটাতে এমন হইতে পারে যে রিয়াল মাদ্রিদ তো অবশ্যই জয়ের জন্য খেলবে। দেখবেন যে রিয়াল মাদ্রিদ এত পরিমাণ অ্যাটাক করবে যে হয়তো রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিতবে, হয়তো হারবে। আমার কাছে মনে হইতেছে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ এমন অ্যাপ্রোচ নিয়ে নামবে, দেখবেন যে তারা কমপক্ষে 4টা-5টা গোল করার জন্য তারা পাগল হয়ে যাবে। সো শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। তো এখন আমরা যদি বিটুইন টু টিমের লাস্ট 3টা ম্যাচের রেজাল্ট দেখি, তাহলে দেখতে পারবো যে 3টা ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে। যেখানে সর্বশেষ ম্যাচটাতে তারা 2-0 গোলে জয় পেয়েছিল এবং এর আগের ম্যাচটাতে 3-1 গোলে জয় পেয়েছিল এবং এর আগের ম্যাচটাতে তারা 1-0 গোলে জয় পেয়েছিল। আটালান্টার বিপক্ষে কিন্তু রিয়াল মাদ্রিদের রেকর্ড ভালো। সো ওই রেকর্ড দিয়ে তো আর এখন কিছু হয় না। সো 90 মিনিটের ফুটবলে যারা ভালো খেলবে অবশ্যই তারাই কিন্তু 3টা পয়েন্ট ক্লেম করতে পারবে। সো এই ম্যাচটাতে আমরা দেখতে পারবো যে আসলে রিয়াল মাদ্রিদ এবারে চ্যাম্পিয়ন্স লিগে কত দূর যাইতে পারবে। এই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ যদি জয় পায়, তাহলে আমরা রিয়াল মাদ্রিদকে নিয়ে আশা করতে পারি যে তারা অবশ্যই সামনের ম্যাচগুলোতে ভালো খেলবে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? রিয়াল মাদ্রিদ বর্তমানে যে সিচুয়েশনে আছে, ওই সিচুয়েশন থেকে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিততে পারবে কিনা আটালান্টার বিপক্ষে, সেই বিষয়টাও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।